বস বস, সকলে বসে পড়। তোদের জন্য একটা খুশির খবর আছে। আজ মুম্বাইয়ের থেকে একটা কোম্পানির ম্যানেজার আসবে। তিনি তোদের কিছু প্রশ্ন ধরবে, তোরা যদি তার ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তোদের স্কলারশিপ মানে টাকা দেবে পড়াশোনার জন্য। স্যার কি প্রশ্ন ধরবে? অনেক রকম প্রশ্ন নিয়েই উনি আলোচনা করবে। স্যার কি প্রশ্ন নিয়ে আলোচনা করবে? আপনি একটু তাহলে আমাদের প্রশ্নগুলো ধরুন, আমরা তাহলে দেখি পারি কি না। নে ঘেটু, তাহলে তুই দাঁড়া, তোকেই আগে প্রশ্ন করি। ধর, যদি এ ফর আপেল হয় তাহলে বি ফর কি হবে, সি ফর কি হবে, আর ডি ফর কি হবে? স্যার, এ ফর যদি আপেল হয় তাহলে বি ফর বাপেল হবে, সি ফর কাপেল হবে, আর ডি ফর ডাপেল হবে। তোর আর স্কলারশিপ পেতে হবে না, তুই দাঁড়িয়ে থাক। প্রথমেই আমার মেজাজটা গরম করে দিলি। এই কালু, তুই দাঁড়া তো। তুই বলতো 6 বছর আগে বল্টুর বয়স কেলটুর বয়সের 3 গুণ ছিল। বর্তমান বল্টুর বয়স কত? স্যার বল্টুর বাবাকে আমি জিজ্ঞাসা করে কালকে আপনাকে বলে যাব যে বল্টুর বর্তমান বয়স কত। কি সাংঘাতিক উত্তর রে বাবা, তুইও দাঁড়িয়ে থাক। এই পেশি, তুই দাঁড়া তো। তুই বলতো একটা নাশপাতির দাম যদি 1 টাকা হয় তাহলে 5টা নাশপাতির দাম কত হবে? স্যার অঙ্কটা ঠিক করে বলুন। কেন, অঙ্ক তো ঠিকই আছে। স্যার এই বাজারে 1 টাকায় কোথাও নাশপাতি পাওয়া যাবে বলুন? স্যার আমি বসবো, আমার পাটা যেন কেমন ঝিনঝিন করছে। হ্যাঁ, তুই বসতে পারিস। আমি আরেকটা প্রশ্ন ধরবো, তার উত্তর যদি তুই দিতে পারিস তাহলে তুই বসবি। স্যার বলেন, স্যার কি প্রশ্ন? বলতো আমার একটি কুকুর আছে, এটা ইংরেজিতে কি হবে? স্যার আই অ্যাম এ ডগ। কি সাংঘাতিক রে বাবা, তুই ঠিকই বলেছিস, তুই ডগই। এই এই তুই বেঞ্চের উপর দাঁড়া তো, তুই বেঞ্চের উপর দাঁড়া। তোর পা ঝিনঝিন করুক যাই করুক, তুই বেঞ্চের উপর দাঁড়া। স্যার আমি